জয়গুরু জয়গুরু। আজ আপনাদের সামনে তুলে ধরব ভাগবতের একটি বিশেষ আলোচনা এবং সমস্ত সনাতনীদের সেই সঙ্গে আমার কোটি কোটি প্রণাম আপনাদের চরণে। এই ভাগবত নিয়ে আমরা অনেকেই কম বেশি জানি, অনেকেই জানি না। তাহলে এই যে ভাগবত নিয়ে আজকের আলোচনা, 1 থেকে 9 স্কন্ধ পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে সবই ভক্ত চরিত্র। তাহলে আগে ভক্ত চরিত্র, তারপরে 10ম স্কন্ধ থেকে ভাগবত চরিত্র। তাহলে এই ভাগবত মূল কথা কাকে নিয়ে? রাজা পরীক্ষিতকে নিয়ে। এই রাজা পরীক্ষিত আসলে কে? কে সেই রাজা পরীক্ষিত? রাজা পরীক্ষিত তার পরিচয়টা আমরা জেনে নিই। মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের জয় হয়ে গেল, হস্তিনাপুরের সিংহাসন তাদের দখলে চলে এলো, যুধিষ্ঠিরের সিংহাসন অভিষেক হয়ে গেল, কিন্তু তারপরেও তাদের মন আর বসছে না। তারা জপ তপ পুজো পাঠ ঈশ্বর এসব নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন এবং তারা স্বর্গের পথে চলে গেলেন, হিমালয়ের পথে চলে গেলেন, এটা সকলের জানা। এবার তারা চলে গেলেন, তাহলে রাজ্যকে চালাবে? এত বড় দেশ, হস্তিনাপুরের সিংহাসন শূন্য হয়ে থাকবে? যে সিংহাসন নিয়ে যুদ্ধ, শেষ প্রদীপ রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত হলেন অভিমন্যু এবং উত্তরার গর্ভের সন্তান। আর এই অভিমন্যু ভগবান শ্রীকৃষ্ণের ভাগনা, সুভদ্রার ছেলে অভিমন্যু। আর অভিমন্যুর শুভ বিবাহ হয়েছিল বিরাট রাজার কন্যা উত্তরার সাথে। উত্তরা আর অভিমন্যু, তাদের সন্তান রাজা পরীক্ষিত। চরম ধার্মিক, পরম পবিত্র মানুষ, যিনি ভগবান বিষ্ণুর ভক্ত। তার দ্বারা কোনো রকম ক্ষতি হতে পারে না, কারো ওপর অত্যাচার জুলুম হতেই পারে না। তিনি এত ধার্মিক, দানী, মহাজ্ঞানী, পুণ্যবান একজন ভক্ত মানুষ রাজা পরীক্ষিত। তিনি একদিন ঠিক করলেন শিকারে যাবেন। তিনি শিকারে বেরোলেন। শিকারে যেতে যেতে যখন তিনি বনে পৌঁছেই তখন কলির সঙ্গে দেখা। কলি মানে কলি যুগের সঙ্গে দেখা। তখন কলিযুগ তাকে বলছেন, হে রাজান, আমি তো এসেছি, আপনার রাজ্যে আমি প্রবেশ করেছি, আমাকে থাকার জায়গা দিন। তখন রাজা পরীক্ষিত বলছে, তোমাকে থাকার জায়গা কোথায় দিই আমি, বলো তো? ঠিক আছে, তুমি যখন এসছো তোমাকে আমি ফিরিয়ে দেবো না। যাও, যেখানে জুয়া খেলা হবে সেখানে তুমি বসবাস করবে, যেখানে মদ্যপান করবে, ব্যভিচার হবে সেখানে তুমি বসবাস করবে, পতিতালয়ে গিয়ে তুমি বসবাস করবে, যাও। বলছে, না রাজামশাই, এইটুকু জায়গা আমার জন্য খুব ছোট, আমার অনেক বড় জায়গা চাই। তখন রাজামশাই বলছেন, তোমাকে আমি কোথায় জায়গা দেব? কোথায় দেব? আমার তো আর সেরকম জায়গা নেই তোমাকে বসবাস করতে দেওয়ার জন্য। তোমাকে বসবাস করতে দেওয়ার জন্য তেমন তো স্থান আমি দেখতে পাচ্ছি না। তখন কলি বলছেন, না না রাজামশাই, আপনাকে জায়গা দিতেই হবে। তখন রাজামশাইয়ের মাথায় সোনার মুকুট ছিলেন। তারা তো রাজা, অলংকার আভূষণ পরে তারা সব জায়গায় যায়। সেই স্বর্ণ মুকুটে তখন কলিকে বলছেন, তুমি বিরাজ করো আমার মুকুটে, এই মস্তকে চলে এসো, তোমার এটাই হচ্ছে সঠিক জায়গা। তখন কলি, অর্থাৎ কলি যুগ, রাজার মস্তকে বিরাজ করলেন। আর যেই মস্তকে বিরাজ করলেন অমনি বুদ্ধি নাশ হয়ে গেল, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল, নীতিহীন হয়ে গেল, জ্ঞানহীন হয়ে গেল। অর্থাৎ কলির প্রবেশ করা মাত্র এই রাজার জ্ঞান নীতিভ্রষ্ট হয়ে গেল। কলিযুগ মানে কি? কলি মানে কালী, আর কালী মানে হচ্ছে অন্ধকার, জ্ঞানের অন্ধকার। এই যে আমাদের যুগটা দেখছেন, জ্ঞানের অন্ধকার যুগ। এখানে মা ছেলের সঙ্গে ব্যভিচার করে, পিতা কন্যার সঙ্গে ব্যভিচার করে, নারী পুরুষ ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে, নারী পুরুষকে কেউ মান সম্মান দেয় না। এই যে কলির প্রভাব, অনাচার, অত্যাচার, ব্যভিচার, নীতিভ্রষ্ট, পরকীয়া মেতেই রয়েছে লোকে। বিপদে পড়লে ভগবান ভগবান, উদ্ধার হয়ে গেলেই ভগবান আউট। এগুলো কলির প্রভাব। তো কলিযুগ যখন রাজা পরীক্ষিতের মধ্যে প্রবেশ করলেন, তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। তাহলে দাপর যুগ শেষ, আর কলি ঢুকে গেল। এবার চমৎকার ঘটে গেল। রাজা তখন জঙ্গলে গেলেন শিকার করতে, শিকার খুঁজছেন। তার সামনে একটা হরিণ দেখতে পেলেন। হরিণকে পিছু ধাওয়া করলেন।
যেতে 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 বহুদূর চলে গেলেন, কিন্তু হরিণকে একবারই দেখতে পেলেন, দ্বিতীয়বার আর দেখতে পেলেন না। এই করতে করতে হাঁপাতে হাঁপাতে সে রাজা পরীক্ষিত পিপাসার্থ তৃষ্ণার্ত হয়ে গেলেন, পিপাস লেগে গেল, তার এখন জল চাই। হরিণ কোথায় গেল আর খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই, এখন তার জলের প্রয়োজন। যেতে যেতে জল জল চিৎকার করছেন, করতে 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 একটি মনি ঋষির আশ্রমে গিয়ে উঠলেন। সেখানে বলেন, জল জল দাও, কেউ আমাকে জল দিয়ে সাহায্য করো। আর সেই আশ্রমটি হচ্ছেন শমিক ঋষির আশ্রম। বিরাট ঋষি, ত্রিকালদর্শী ঋষিমণি, তিনি ধ্যানে লীন হয়ে আছেন। এই সময় জল দাও করছেন রাজা, কিন্তু ঋষিমণি তো ধ্যানে রত, সে তো ভগবানের সঙ্গে তার আত্মা আর পরমাত্মার লীন চলছে, তিনি তো কিছু বুঝতে পারবেন না। আর সেই সময় গিয়ে উৎপাত শুরু করে দিলেন রাজা পরীক্ষিত, কারণ তার মাথায় কলি ঢুকে গেছে, আর কলির কাজই হলো বুদ্ধি বিগড়ানো। তখন রাজা পরীক্ষিত বললেন, আমি একটা রাজা, হ্যাঁ, আমাকে সম্মান করছে না। মনি ঋষি বসে আনন্দে বসে আছেন, জপ করছেন, আমি জল চাইছি, আমাকে কেউ জল দিয়ে একটু হেল্প করছে না, কেউ সাহায্য করছে না। এই মনি ঋষির বসে থাকার কোনো অধিকার নেই। তখন তিনি তীর নিক্ষেপ করতে যাচ্ছিলেন, তখন আবার মনে মনে ভাবলেন, না, এই নিরীহ মনি ঋষিকে বধ করে আমার কোনো লাভ নেই, বরং একে অন্য সাজা দিই। তখন তিনি চারপাশ ঘুরে দেখলেন যে মৃত সাপ পড়ে আছে, বিরাট সাপ, সর্প। তখন ওই তীরের আগা দিয়ে, অর্থাৎ তীরের ডগা দিয়ে উঠিয়ে এইভাবে সাপটাকে মনি ঋষির গলাতে লেপটিয়ে দিলেন, মানে পেঁচিয়ে দিলেন, দিয়ে তিনি রেগে মেগে চলে গেলেন। সেই ঋষির সন্তান শৃঙ্গী, মহাতপস্বী, মহাশক্তিবান ঋষি, তারও সন্তান বীর তেজস্বী, তিনি গঙ্গাতে চান করছিলেন। সেই সময় ঋষিপুত্ররা গিয়ে বলছেন, এদিকে তুমি স্নান করছো, ওইদিকে এক রাজামশাই তোমার বাবার গলায় সাপ লেপটিয়ে চলে গেছে। তিনি ক্রোধিত হয়ে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন, এত বড় সাহস কার আছে, আমার পিতার গলায় মৃত সর্প লেপটিয়ে গেছে। তিনি একেবারে আগুনের মতন দাউ দাউ করে জ্বলে উঠলেন, আর গঙ্গার জল নিয়ে তিনি মন্ত্রপাঠ করে দিলেন, আর তিনি অভিশাপ দিয়ে দিলেন। তিনি দেখে নিলেন, তিনি তো দিব্য দৃষ্টি দিয়ে দেখে নিলেন এই কাজ কে করেছে, তিনি জানতে পারলেন তার তপস্যার দ্বারা, এবং তিনি অভিশাপ করলেন। কি অভিশাপ? যেই রাজা তার পিতার গলায় সর্প লেপটিয়ে চলে গেছে, পেঁচিয়ে চলে গেছে, সেই রাজার মৃত্যু হবে তক্ষক নাগের দংশনে, তাও আবার 7 দিনের মধ্যে। অভিশাপ করে দিলেন, দিয়ে তিনি চলে এলেন। আশ্রমে এসে দেখছেন তার পিতার গলায় সাপ, মৃত সাপ। তার পিতার ততক্ষণে ধ্যান ভাঙলো, তিনি দেখছেন আমার গলায় কে সাপ লেপটে চলে গেছে। তার সন্তানের সঙ্গে কথোপকথন হয়ে গেল, পিতা, তোমার কণ্ঠে যে সর্প, মৃত সর্প যে পেঁচিয়ে চলে গেছে, তাকে আমি যথাযোগ্য শাস্তি দিয়েছি, আমি তাকে অভিশপ্ত করেছি, সে 7 দিনের মধ্যে সাপের দংশনে মারা যাবে। তখন মনি ঋষি বলছেন, শমিক ঋষি বলছেন তার পুত্রকে, কি করেছ? সে রাজা, সে ধার্মিক, তার জন্যই তো আমরা লালিত পালিত হয়ে তার রাজ্যে আমরা সুন্দরভাবে বসবাস করছি। না না না, এটা তুমি ঠিক করনি বাবা, যাও তুমি সেই রাজার কাছ থেকে অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না পিতা, আমি যে অভিশাপ দিয়েছি তা তো আর ফেরানো যাবে না। তৎক্ষণাৎ শমিক ঋষি দূত পাঠালেন অন্য এক ঋষিকে, তুমি সংবাদ দিয়েছো রাজা পরীক্ষিতকে। তিনি ছুটতে ছুটতে রাজপ্রাসাদে গেলেন, দ্বাররক্ষীকে বললেন, তিনি সিংহাসন থেকে ছুটে এসে সেই মনি ঋষিকে ঘরের ভেতর নিয়ে গেলেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন, তার চরণ ধুয়ে দিলেন, তার সমস্ত রকম সেবা করলেন। এবার বললেন, ঋষিবর, কি জন্য এসেছেন আমাকে জানান। তখন ঋষিবর বলছেন, তুমি কি কারো অপরাধ করে এসছো? কোনো ঋষির কণ্ঠে সর্প তুমি পেঁচিয়ে চলে এসছো? বলছে, হ্যাঁ ঋষিবর, আমি এটা কেন করতে গেলাম? আমি বাড়িতে এসে অনেকবার ভেবেছি আমার দ্বারা এমন অনর্থ কেন হলো, আমি তো এরকম করি না। তাহলে আমি বারবার অনুশোচনা করছি, তাহলে আমি মনে মনে ভাবছি যে আমি সেই ঋষির সঙ্গে দেখা করে আসি, আমি ক্ষমা প্রার্থনা করে আসি। বলছে, ব্যাস, তোমাকে আর যেতে হবে না, সেই সংবাদই আমি নিয়ে এসেছি। তবে তুমি যে কর্ম করেছো
সে কর্মের জন্য তোমাকে অভিশপ্ত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। অভিশাপ, হ্যাঁ, তুমি 7 দিনের মধ্যে তক্ষক নাগের সর্পদংশনে মারা যাবে। মারা যাব? না না না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এত বড় অভিশাপ। তখন তিনি এই অভিশাপকে ভাগ্য বলে মেনে নিলেন, যে আমার ভাগ্যে এটাই ছিল, এটাই হওয়ার ছিল। যদি তার মাথাতে কলি প্রবেশ না করত, তাহলে এই দুষ্টু বুদ্ধি তার জীবনেও হতো না। আর কলি প্রবেশ করলো বলেই তার এই মতিভ্রম হয়ে গেল। আর মতিভ্রম হলো বলেই এই 7 দিনের মধ্যেই তাকে মারা যেতে হবে, তাও আবার সর্পের দংশনে, তক্ষক নাগের দংশনে তাকে মারা যেতে হবে। তখন তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। 7 দিন মাত্র আয়ু, মাত্র 7টা দিন, তারপর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার রাজপাট সমস্ত কিছু ছেড়ে চলে যাব। হে ভগবান, এ কি লীলা খেলা, এ কি বিচিত্র। তখন তিনি তার রাজ্যপাট সমস্ত কিছু তার সন্তান জন্মেজয়কে সঁপে দিলেন, আর তিনি চলে গেলেন নদীর তীরে, অর্থাৎ গঙ্গার তীরে চলে গেলেন। গঙ্গার তীরে গিয়ে তিনি ভাবছেন, এই যে 7টা দিন তিনি বাঁচবেন, তিনি ভাগবত শুনতে শুনতে বাঁচবেন। তার ইচ্ছে হলো ভাগবত শুনে শুনে তিনি জীবনটাকে অতিবাহিত করবেন 7টা দিন। তা তাকে ভাগবত শোনাবে কে? কে এমন জ্ঞানী পুরুষ আছে, মহাজ্ঞানী রয়েছেন, দিব্য রয়েছেন, ত্রিকালদর্শী রয়েছেন, যে তাকে ভাগবত শোনাবে? আর আয়ু মাত্র 7টা দিন, এই 7 দিনে তিনি কি বা শুনবেন? তাহলে এখান থেকে শুরু হলো ভাগবতের মহারস। তাহলে আমরা ভাগবত নিয়ে ঢুকবো। আজকে এ পর্যন্তই, পরবর্তী পার্টে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই আশীর্বাদ করবেন যে এরকম সুন্দর সুন্দর ভাগবতের মহারস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, বিদ্যুৎ।